বন্ধু তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তোমাদের কি ভোটার কার্ডে এখনো নাম গন্ডগোল আছে, আপনার বাবার নাম অথবা আপনার ডিওবি, আপনার ডেট অফ বার্থ গন্ডগোল আছে, তো কিরকম করে A to Z প্রসেস আমি আজকে আপনাদেরকে বলবো, কিরকম করে ঠিক করবেন, কিরকম করে সংশোধন করবেন। তো ভিডিওটা সাথে থাকবেন। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটার জন্য একটা লাইক দিবেন। তো চলো বন্ধুরা, আজকে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেই। স্টেপ বাই স্টেপ আপনারা দেখবেন, স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন টোকান থেকে করবেন A to Z প্রসেস আমি দেখাবো। তো চলো মোবাইল স্ক্রিনে। তো বন্ধু, সবার প্রথমে আপনার কি করবেন, যদি আপনার যদি ভোটার কার্ডে কিছু সংশোধন করার থাকে তো কি করবেন। সবার প্রথমে আপনার কি করবেন, আপনার তো জানেন না, তো না জানার জন্য আপনার সবার প্রথমে ক্রোমে আসবেন, এখানে সার্চ করবেন ECI নেট। ঠিক আছে, ECI নেট সার্চ করার পরে এই যে নতুন পোর্টালটা দেখতে পাচ্ছেন, এখানে নতুন পোর্টালটা আপনাদের সামনে চলে আসবে। নতুন পোর্টালটা এখানে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে, এখানে নতুন পোর্টালটা আর এসেছে। তো এখানে আপনার কি করবেন, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে দুটো অপশন আসবে। দুটো অপশনের মধ্যে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ভোটার যে নতুন পোর্টাল রিলিজ হয়ে গেছে, তো এইরকম আছে। তো এখানে দুটো অপশন পাবেন। দুটো অপশনের মধ্যে আপনার এখানে দেখতে পাচ্ছেন ভোটার সার্ভিস, এখানে আপনার ক্লিক করবেন। আপনি যদি ভোটার কার্ডে কোনো সংশোধন করতে চান, বাবার নাম, ডিওবি অথবা আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি, ফটো, অ্যাড্রেস, যত কিছু করতে পারবেন আপনারা এখানে ভোটার সার্ভিসে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটা নতুন পোর্টাল। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে। এখানে আদার্স অনেক অপশন আছে, ট্র্যাক করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, সার্চ করে আপনার ভোটার লিস্ট দিয়ে করতে পারবেন। এখানে আপনার কি করবেন, এখানে সবার প্রথমে আপনার যদি করেন, তাই এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, এখানে আপনার ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন সরাসরি এখানে আপনার কি করবেন, এখানে কোনাতে, এখানে এই যে এই কোনাতে দেখতে পাচ্ছেন, এই যে এই দিক কোনাতে আপনার লগ ইন করতে পারবেন। যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে আপনার রেজিস্টার করে নেবেন। যদি আপনার অলরেডি রেজিস্টার করে নিয়েছেন তো এখানে আপনার লগ ইন করতে পারবেন। তো এখানে কি করব, আমি এখান থেকে আমি কি করব, সোজাসুজি এখান থেকে আমি 8 নম্বর ফর্ম এখানে দেখতে পাচ্ছেন, 8 নম্বর ফর্মটা এখানে আপনার ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কোনখানে ক্লিক করবেন, এই যে ছোট তীরের আইকনটা দেখা যাচ্ছে, এই ছোট তীরের আইকনটা আপনার একবার ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কিছু সময় টাইম নেবেন, নেওয়ার পরে আপনার মোবাইলে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন, এখানে আপনার কি করবেন, লগ ইন করতে বলছে। তো লগ ইন কী দিয়ে করতে পারবেন, এখানে আপনার মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করবেন, আপনার ভোটার আইডি, ইপিক নম্বর দিয়ে রেজিস্টার লগ ইন করতে পারবেন যদি আপনারা বানিয়েছেন। এখানে আপনার কি সরাসরি এখানে কি করবেন, এই যে এখানে আপনার মোবাইল নম্বর, জিমেল আইডি যেটা আছে রেজিস্টার করেছেন সেটাকে এখানে দিয়ে, এখানে এই যে ক্যাপচার কোডটা এখানে আপনার নিচেতে দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করে দেবো। তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি। যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে যখনই আপনার ভেরিফাই লগ ইনে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে, অনেকগুলো ফর্ম চলে এসেছে। তো এখান থেকে আপনার সরাসরি কি করবেন, এখন যে আপনার কি করবেন, এখান থেকে আপনার ফর্ম ডাউনলোড করতে পারবেন, করে আপনার অফলাইনে জমা দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার অনলাইনে করতে পারবেন, এখানে নিউ ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধু, এখন আপনাদেরকে কি করতে হবে, সরাসরি আপনার যদি নাম, ডিওবি, ফটো যেটা আপনার আপডেট করবেন, আপনার মোবাইলে ভোটার কার্ডে আপডেট করবেন, তো এখানে আপনার কি করবেন, সরাসরি এখানে আপনার 8 নম্বর ফর্মটা দেখতে পাচ্ছেন, এই 8 নম্বর, প্রথমে 6 নম্বর ফর্ম ছিল, তখন আপডেট দিয়েছে, নতুন পোর্টালে এসে গেছে, তখন এখানে কি করেছে, এখানে আপনাদেরকে 8 নম্বর ফর্মটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি কি করব, এখন 8 নম্বর ফর্মে ক্লিক করব। 8 নম্বর ফর্মে আপনার কি করবেন, এই যে তীরের আইকন ছোটটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ক্লিক করবেন। তো এখানে কি লেখা আছে, ফিল আপ ফর্ম 8 নম্বর। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেস চলে আসার কারণ, এখানে আপনার কি করবেন, এখানে আপনার সেলফে ক্লিক করবেন। সেলফে যখনই ক্লিক করবেন, ক্লিক করে পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এখানে আপনার এপিক নম্বরটা এখানে দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 4টা অপশন দিয়ে দিয়েছে। এখানে আপনার দেখুন, এখানে কি লিখেছে, আপনার এখানে অনেক কিছু লিখেছে। এখানে আপনার ভোটার আধার কার্ড আইডি দিয়ে ওটিপি দিয়ে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, এখানে যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আপনাদের সম্পূর্ণ কাজ আপনার বিনামূল্যে ফ্রিতে হয়ে যাবে যাকে বলে। তো যারা জানে না তারা টাকা খরচা করে করে। তো এই ভিডিওটা দেখার পরে, এই ভিডিওটা যখনই আপনার দেখবেন, দেখার পরে আপনাদের ভোটার কার্ড, যে কারো ভোটার কার্ডে আপনার নাম, ডিওবি, আপনার
অ্যাড্রেস চেঞ্জ করে দিয়ে টাকা উপার্জন করতে পারবেন। ঠিক আছে, এটা একটা সোশ্যাল মিডিয়ার, মনে করো আমি যে আপনাদেরকে ভিডিওগুলো দেই ফ্রিতে, যেগুলো কাজ দেয় ফ্রিতে, আপনি এই চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এইরকম আরও লেটেস্ট ফ্রিতে অন্য অন্য কাজ করার জন্য আপনার শিখতে পাবেন এই চ্যানেলে। তো চলো আজকে বেশি কথা না বলে আগে বাড়ি। তো সবার প্রথম এখানে আপনার 4টা অপশান দেখতে পাচ্ছেন। 4টা অপশানে আপনার কোনটা ক্লিক করবেন, 4টা অপশানের মধ্যে আপনার কোনটা ক্লিক করবেন, আপনার এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশানটা, এখানে আপনার 2 নম্বর অপশানটাতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে 2 নম্বর অপশানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটনে আপনার ক্লিক করে দেবেন। ওকে বাটনে যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ফর্ম চলে আসবে। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন, এখানে আপনার A to Z আমি আপনাদেরকে বলছি। তো এখানে দেখুন, প্রথমে এখানে আপনার স্টেট লেখা থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, এখানে আপনার দেখতে পাচ্ছেন কত কোচবিহার ব্লক কত, এগুলো লেখা থাকবে। ঠিক আছে, এদের শেয়ার করার দরকার নেই। একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এখানে যখনই নিচে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এখানে আমি হাইড করে দিয়েছি কিছু আমার পার্সোনাল ডিটেলস, এগুলো শো করা যাবে না। এখানে আপনার কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার ইপিক নম্বর থাকবে, আপনার নাম থাকবে, আপনার যদি আধার কার্ড নম্বর অ্যাড করতে চান, আপনার যদি না থাকে সেলফ ফাদার্স কি আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, আপনি এখানে কোনো ক্লিক করবেন না, এখানে অনেক কিছু হয়েছে। তো আপনার যেহেতু আপনার নাম চেঞ্জ করবেন, তো আপনার কি করবেন, সরাসরি এখানে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে নিচে চলে যাব, আমি সরাসরি নিচে চলে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে আছে এখানে প্রথমে আছে নাম, ঠিক আছে, তারপরে জেন্ডার, তারপরে ডিওবি, তারপরে রিলেশন টাইপ, তারপরে রিলেশনশিপ, নাম, অ্যাড্রেস, মোবাইল নম্বর, ফটো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো যে আধার কার্ড ভোটার কার্ডে যতগুলো থাকে সবগুলো এখানে দিয়ে দিয়েছে। যেহেতু আধার কার্ড অনলাইনে আদার্স কাজ হয় না। ঠিক আছে, এখন এখানে আপনার ভোটার কার্ডে সমস্ত কাজ করতে পারবেন বিনামূল্যে। ঠিক আছে, বিনামূল্যে আপনার করতে পারেন। তো এখানে কি করবেন, আপনার যদি আপনার কি করেন ডিওবি নাম চেঞ্জ করেন, তো কি করবেন, প্রথমে আমি কি করব, সবার প্রথমে এখান থেকে আমি ফটোতে আপলোড করে দেবো। ফটো যখনই ক্লিক করবো, ফটোতে ক্লিক করার পরে আমি যখনই ফটোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে টিকমার্ক একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে টিকমার্ক চিহ্নটাতে আপনার একটু ট্রিক দিয়ে দিবেন। এখানে টিক দিবেন, টিক দেওয়ার পরে এখানে এই দিকে দেখতে পাচ্ছেন নিচেতে এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নেক্সট। তো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচেতে আপনাদের যেদিন আপনার ঠিক করবেন সেদিন থাকবে। আর নিচেতে এই জায়গাটাতে আপনার কি করবেন, এই জায়গাটাতে সরাসরি আপনার কি করে দেবেন, আপনার সিটির নাম দেবেন। সিটির নাম যে আপনার আছে, সিটির নামটা এখানে দেওয়ার পরে এখানে প্রাইভেসি ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন, ক্যাপচার কোডটা নিচে ক্লিক করার পরে এখানে আপনার প্রাইভেসি অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন। তো এখানে আমি সরাসরি কি করব, আমি এখানে ক্লিক করব আমার রিলেশন টাইপে। ঠিক আছে, রিলেশন টাইপে আপনার যদি সবগুলো গন্ডগোল থাকে তো আপনার সবগুলো ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে ফর্ম আপনাদের বেশি ফিল আপ করতে হবে ওই একই রকম করে। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখানে রিলেশন টাইপে আপনার ক্লিক করব। আমি এখানে রিলেশন টাইপে আমি যাব, রিলেশন টাইপে এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে রিলেশনের নাম, এখানে আপনার রিলেশনের যে রিলেশন আপনার অ্যাড করতে চান, তো এই রিলেশনের এখানে না প্রথমে আপনার এখানে ফার্স্ট নাম দিবেন। ঠিক আছে, এখানে যখনই ফার্স্ট নাম দিবেন দেওয়ার পরে এখানে অটোমেটিক ফার্স্ট নাম আপনার অটোমেটিক বাংলা বা ইংলিশ বা হিন্দিতে হয়ে যাওয়ার পরে এখানে সুরনাম দিবেন। এখানে আপনার লাস্ট নাম সুরনাম একই। ঠিক আছে, তারপরে এখানে কি করবেন, তার মধ্যে এখানে ম্যাক্সিমাম 2 MB একটা আপনাদেরকে কি করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট রিলেশনশিপে আপনারা যাকে চেক করতে চান তার একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করার পরে এই যে এখানে ফাইলটা আপলোড করে দেওয়ার পরে এখানে প্রাইভেসি ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একই রকম করে আপনার এখানে সিটির নাম দিয়ে প্রাইভেসিতে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এখানে এখন আমি যেটা বলবো, এখানে আমি এখন যাব আপনাদের সরাসরি আপনার নামে। ঠিক আছে, এখানে নামে ক্লিক করব। নামে ক্লিক করে দেওয়ার পরে যার নামটা আপনার চেঞ্জ করতে চান, সঠিক করতে চান, তারা এখানে কি করবেন, সবার প্রথমে এখানে ফার্স্ট নামটা দিবেন, তারপরে লাস্ট নাম দিয়ে নিচে লাস্ট নাম দিবেন। এখানে 2টা অপশন উপরে একটা নিচে একটা আছে। ঠিক আছে, উপরে একটা নিচে আছে, তো আপনার উপরেরটাতে ফিল আপ করে দেবেন,
ঠিক আছে, নিচেরটাতে ফিল আপ করার দরকার নেই, এটা অটোমেটিক হয়ে যাবে। তারপরে এখানে আপনার উপরে একটা শূন্য আমি এখানে উপরে একটা সিলেক্ট করবেন, অটোমেটিক নিচে হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের কাছে যে ডকুমেন্ট আছে এখানে আপনার ক্লিক করবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সরাসরি এখানে ডকুমেন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ড, এখানে সরাসরি এখানে আধার কার্ডে আপনার ক্লিক করে দেবেন। ঠিক আছে, আধার কার্ডে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আধার কার্ডের ফটোটা আপলোড করতে পারবেন, প্যান কার্ড থাকলে প্যান কার্ড, পাসপোর্ট থাকলে ইন্ডিয়ান পাসপোর্ট, এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, এখানে আদার্স অনেকগুলো আছে। আপনার কাছে যদি বার্থ সার্টিফিকেট থাকে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। তো আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো এখানে কীভাবে করবেন, তো এখন আমি কি করব, চলে যাব ব্যাগে। ঠিক আছে, তো এখন আমি কি করব, আপনাদের জেন্ডার, ঠিক আছে, এখান থেকে আমি জেন্ডারে ক্লিক করব। জেন্ডারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওই একই রকম করে আপনার সব কিছু কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না, যেহেতু আমার অলরেডি আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি ঠিক করবো না, যেহেতু আমি জেনেছি অলরেডি করে নিয়েছি, আমার মোবাইল নাম্বার অ্যাড করেছি, আগে আলাদা অ্যাড নম্বর ছিল, আমি এখন করেছি। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আগে ইমেল আইডির অপশনটা ছিল, এখন এখানে ইমেল আইডি অপশনটা এখানে নাই। ঠিক আছে, এখানে ইমেল আইডির অপশনটা নাই যে ইমেল আইডি অ্যাড করবেন, এখানে খালি মোবাইল নম্বর, ফটো, অ্যাড্রেস, রিলেশন টাইপ, রিলেশন নাম, ডিওবি, জেন্ডার নাম, ঠিক আছে, এগুলো শেষ করতে পারবেন যেগুলো আপনার ভোটার কার্ডে প্রয়োজন থাকে। তো ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা যদি একটু ইম্পর্টেন্ট মনে হয়েছে, আরও এইরকম ইম্পর্টেন্ট ভিডিও কীরকম করে অ্যাপ্লাই করেন, যদি আপনারা এখনও এই ভিডিওটা অ্যাপ্লাই করতে পারেন নাই, সেটার জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, 2টা ভিডিও বানিয়ে দিয়েছি আমার চ্যানেলে আছে, অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনার পাবেন সেই ভিডিওর 2টা লিঙ্ক, আপনার দেখে নেবেন, যে কোনো একটা ভিডিও দেখলে আপনার শিখতে পাবেন। যদি আপনার ক্রোম দিয়ে অ্যাপ্লাই করতে না পারেন, বড় ভিডিও একটা লম্বা আছে, ওটা যদি না জানেন, ছোট্ট একটা ভিডিও আমার অলরেডি লিঙ্ক দেওয়া, 2টা ভিডিও আপনার দেখে নেবেন, দেখে নিলে পরে একটা আপনার মোবাইল দিয়ে করতে পারবেন অ্যাপস দিয়ে, আর একটা অনলাইনে আপনার ওয়েবসাইট দিয়ে করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এই ভিডিও আপনার যদি একটু ইম্পর্টেন্ট মনে হয়, ভিডিওটাতে একটা লাইক দিবেন। ঠিক আছে, আপনারা এই চ্যানেলটার পাশে থাকবেন, আরও এইরকম লেটেস্ট ভিডিও আপনার সবার আগে আমি আপনাদের কাছে যাবে, যখনই আপলোড করবো তোমার আগে আপনাদের কাছে। তো চলো আজকের জন্য জয় হিন্দ, জয় ভারত।